পুতুলকে গ্রেপ্তারে রেড নোটিশ জারির আবেদন ইন্টারপোলে। সাম্য হত্যা প্রতিবাদে ছাত্র দলের বিক্ষোভ। দুই বিভাগ বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ। ইসরায়েলি হামলায় গাজায় নিহত 81 ফিলিস্তিনি। মোদির বয়ান উড়িয়ে দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ক্লাব বিশ্বকাপে 15,000 আর্জেন্টাইন সমর্থক নিষিদ্ধ। আসসালামু আলাইকুম। বার্ড নিউজ 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বিদেশে পলাতক পুতুলের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। গত 4 মে এই আবেদনটি করা হয়। এর আগে শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করা হয়। দুর্বৃত্তের ছুরিয়াঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি হল শাখা ছাত্র দলের নেতা শাহরিয়ার আলম শাম্য নিহতের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন কেন্দ্রীয় নেতাকর্মীরা। মঙ্গলবার 13 মে দিবাগত রাত 2টার দিকে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসরের নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক থেকে তাৎক্ষণিক মিছিল বের করেন তারা। পরে বিশ্ববিদ্যালয় ভিসি চত্বরে ভিসির বাসভবনের সামনে জড়ো হন। মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শাহরিয়ার আলম শাম্যকে আজ এই মুহূর্ত থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে শরীয়তপুর উদ্যানের কালী মন্দির গেট সংলগ্ন এলাকাতে আমরা জেনেছি যে মোটরসাইকেল যুগে যাত্রাকালে সেখানে বহিরাগত প্রায় 20 থেকে 30 জনের একটি জটলা ছিল। সেখানে সামান্য একটু আঘাত পায়ে লাগার কারণে তারা উগ্র আচরণ করে এবং কথা কাটাকাটির এক পর্যায়ে উপর্যুপরি হামলা চালায়। এই 20-25 জন মিলে সাম্য সহ ওর সাথে আরও 2 জন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। তো 3 জন বাইকে ছিল থেকে আমরা ওদের উপর ওই বহিরাগত প্রায় 25 থেকে 30 জন আমরা এখন পর্যন্ত জেনেছি তারা উপর্যুপরি হামলা চালায়। তারা মাথায় আঘাত করে এবং ছুরিকে আঘাত করে। তো এই ক্ষেত্রে আমরা যেটা জেনেছি এখন পর্যন্ত যে তারা মাদকাসক্ত ছিল এবং শরীয়তপুর উদ্যানে যে একটা অনিরাপদ জায়গা এবং সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা অনিরাপদ ক্যাম্পাস হিসাবে দীর্ঘদিন যাবৎ যে অবস্থা বিরাজ করছে তারই প্রতিফলন ঘটেছে আজকের এই ঘটনা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে 2টি বিভাগ গঠনে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলেছেন, বিভাগ গঠনের আগে কার্যক্রম, অ্যালোকেশন অফ বিজনেস, সাংগঠনিক কাঠামো, অর্গানোগ্রাম তৈরি, ক্যাডার পদ সমূহের পুনর্বিন্যাস সহ কম্পোজিশন বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই অধ্যাদেশ অনুযায়ী 2টি বিভাগ গঠন করতে হবে। বিভাগ গঠিত হলে এনবিআর বর্তমান জনবলের তুলনায় অধিক সংখ্যক জনবল নিয়োগের সুযোগ তৈরি হবে এবং দেশের রাজস্ব আদায় কার্যক্রমে বেশ গতিশীলতা তৈরি হবে। গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বরোচিত হামলায় অন্তত 81 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে উত্তর গাজায় 51 ও দক্ষিণ গাজায় প্রাণ হারিয়েছেন 30 জন। বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় মধ্যরাত থেকে কমপক্ষে 51 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে জানিয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এর মধ্যে উত্তর গাজায় 45 জন নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণ গাজার ইউরোপীয় ও নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালিয়ে কমপক্ষে 30 জনকে হত্যা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতি কার্যকরের 48 ঘণ্টা পর গত সোমবার সন্ধ্যায় জনসম্মুখে হাজির হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরের বিরুদ্ধে পাকিস্তানের পাল্টা আঘাতে সিঁদুরের রং যে ফ্যাকাশে হয়ে গেছে তার স্পষ্ট ছাপ ছিল মোদীর চোখে মুখে। মোদীর দাবি, ভারতের হামলা থেকে বাঁচতে পাকিস্তান যুদ্ধবিরতি চেয়েছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মোদীর দেওয়া ভাষণের ঠিক 1 ঘণ্টা আগে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে সাফ জানান তার ধমকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। শুধু তাই নয়, যুদ্ধবিরতি পরবর্তী কার্যক্রম নিয়ে বিস্তারিত কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প স্পষ্ট বলেছেন, এখনই যুদ্ধ বন্ধ করো, নইলে আমেরিকার সঙ্গে ব্যবসা করতে পারবে না। আগামী দিনে ব্যবসা করতে চাইলে অবশ্যই যুদ্ধবিরতি পালন করতে হবে। 32 দল নিয়ে নতুন আঙ্গিকে আগামী মাসে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটিতে নিষিদ্ধ থাকবেন 15,000 আর্জেন্টাইন সমর্থক। তাদের উগ্র হিসেবে উল্লেখ করা হয়েছে। আগামী 14 জুন যুক্তরাষ্ট্রের 12টি ভেন্যুতে শুরু হবে ক্লাব বিশ্বকাপ, যেখানে অংশ নেবে আর্জেন্টিনার 2 ক্লাব রিভার প্লেট ও বোকা জুনিয়র্স। টুর্নামেন্ট শুরুর আগে যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে 15,000 সমর্থকের একটি তালিকা দিয়েছেন আর্জেন্টিনার নিরাপত্তা বিষয়ক মন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিক, যেন এসব উগ্র সমর্থকরা ক্লাব বিশ্বকাপ দেখার জন্য যুক্তরাষ্ট্রে ভিসা না পান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।